তোকে দিয়ে কিচ্ছু হবে না। লোকটা এই কথা বললো কেন? লোকটা নিশ্চয়ই আমার ভালো চায় না, ভেঙে দিতে চাই সমাজের ভুল ভাবনা। তুমি বড় হয়ে ডাক্তার হতে পারবে না, তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারবে না। এই পৃথিবীতে কেউ বোধহয় মানবিক পড়ে না, সবাই শুধু সায়েন্সই বোধহয় পড়ে। মানবিক পড়ে আসলে কিছু হয় কিনা সেটা জানবো। সদ্য তুমি হয়তো ক্লাস 9-এ উঠেছ, অথবা তুমি এইমাত্র এসএসসি পরীক্ষা দেওয়া শেষ করেছো। কলেজে নতুন করে তুমি আবার পড়ালেখা শুরু করছো, কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তির চেষ্টা করছো। হয়তোবা তোমার রেজাল্টটা একটু অন্যদের চেয়ে খারাপ। হয়তোবা ক্লাস 8-এর পরীক্ষাতে তুমি কিছুটা ভালো করতে পারোনি বলে তোমার শিক্ষকরা তোমাকে এখন বলছেন তুমি মানবিকে যাও। বিজ্ঞান পড়ার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি বড় হয়ে ডাক্তার হতে পারবে না, তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারবে না। তাই তোমাকে এখন মানবিক পড়ার জন্য বলা হচ্ছে। স্বাভাবিকভাবেই তোমার মনটা হয়তো খারাপ হয়ে যেতে শুরু করেছে। তোমার মা-বাবার চোখের নিচে কালি জমতে শুরু করেছে। অনেকের মা-বাবা হয়তো চিৎকার করে বলা শুরু করছেন, তোকে দিয়ে কিচ্ছু হবে না। এবং তুমি নিজেও হয়তো ভাবতে বসেছো, বিজ্ঞান যেহেতু তুমি পাওনি, সায়েন্স যেহেতু তুমি নিতে পারোনি, তাহলে তোমার বোধহয় পড়ালেখাটাই আর করা উচিত না। তোমাকে দিয়ে বোধহয় আর কিছুই হবে না। ক্লাস 9-এ কিংবা ক্লাস 10-এ তোমার মানবিক পড়তে ভীষণ রকম অনাগ্রহ। তোমার মনে হতে থাকে যে মানবিক পড়ে বোধহয় কিচ্ছু হয় না। এই পৃথিবীতে কেউ বোধহয় মানবিক পড়ে না, সবাই শুধু সায়েন্সই বোধহয় পড়ে। অথবা তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে, রেজাল্টটা হয়তো কাঙ্ক্ষিত হয়নি, কোনো কলেজে ভর্তি হতে পারছো না। তখন কেউ একজন তোমাকে উপদেশ দিল, একটু মানবিকের চেষ্টা করে দেখবে নাকি? তোমার কাছে তখনও মনে হতে শুরু করে, লোকটা এই কথা বললো কেন? লোকটা নিশ্চয়ই আমার ভালো চায় না। আর এভাবেই আমাদের সমাজে এতদিন ধরে চলে আসছে প্রচলিত এক মিথ, যে মিথের নাম মানবিক বোধহয় শুধু খারাপ ছেলেরাই পড়ে, মানবিকে পড়ে বোধহয় কিচ্ছু হওয়া যায় না। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, আমরা কথা বলার চেষ্টা করব, মানবিক পড়ে আসলে কিছু হয় কিনা সেটা জানবো। তার আগে ছোট্ট একটা প্রশ্ন, এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবার কাছে, বাংলাদেশে ডাক্তার যত সংখ্যক ছেলে মেয়ে পড়ালেখা করে, তার মধ্যে ডাক্তার কতজন হয়, ইঞ্জিনিয়ার কতজন হয়? যারা বিজ্ঞান পড়ছে তাদের সবারই একটাই লক্ষ্য, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব। কিন্তু বিজ্ঞান পড়ার সবাই কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়? উত্তর হচ্ছে না। বিজ্ঞান পড়ার সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। শেষ পর্যন্ত তাদেরকেও মানবিকের পথে বিশ্ববিদ্যালয়ে গিয়ে অনেককেই হাঁটতে হয়। কিভাবে সেটা আসুন দেখি। আমাদের মানবিকের ভবিষ্যৎটা আসলে কি? মানবিকের ভবিষ্যৎটা উচ্চতর শিক্ষাতে সবচেয়ে ভালো। কেননা তুমি ভাইয়া এসএসসি পরীক্ষা দেওয়ার পর, এইচএসসি পরীক্ষা দেওয়ার পর শেষ পর্যন্ত কোথায় যাবে? শেষ পর্যন্ত তোমাকে যেটাতে যেতে হয় সেটার নাম বিশ্ববিদ্যালয়। একটাবার খবর নিয়ে দেখো, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে বেশি সিট, সবচেয়ে বেশি আসন কিসের জন্য রয়েছে? আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে বলছি, সবচেয়ে বেশি আসন আছে মানবিকের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েই উদাহরণটা আমি তোমাকে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিকের জন্য আর্টস ডিপার্টমেন্ট বা আর্টস ফ্যাকাল্টি আলাদা করে আছে। এর পাশাপাশি সামাজিক বিজ্ঞান অনুষদ আছে, অর্থাৎ সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি। এর পাশাপাশি আমাদের আরো বেশ কিছু অনুষদ আছে, যেগুলো সবগুলোতে মানবিকের শিক্ষার্থীরা পড়তে পারে। শুধু তাই না, মানবিকের এই শিক্ষার্থীদের জন্য বেশ ভালো ভালো কিছু ডিপার্টমেন্টও আছে, যার মধ্যে আইন অন্যতম। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে, যে কয়টি ডিপার্টমেন্টে প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে একটি ছিল এই আইন। এর পাশাপাশি রয়েছে অর্থনীতি, এর পাশাপাশি রয়েছে পলিটিক্যাল সায়েন্স, জার্নালিজম কিংবা ইন্টারন্যাশনাল রিলেশনস এর মতো ভালো ভালো বিষয় মানবিকের জন্য। বিজ্ঞানের অসংখ্য শিক্ষার্থী পড়ালেখা করেছে সায়েন্সে, এসএসসিতে থাকে সায়েন্সে, এইচএসসিতে থাকে সায়েন্সে, পরবর্তীতে ঠিকই এই বিষয়গুলোতে আসতে বাধ্য হয়। কিন্তু মোটা দাগে এই বিষয়গুলো কাদের জন্য? মোটা দাগে এই বিষয়গুলো কিন্তু মানবিকেরই। আমাদের মানবিকের শিক্ষার্থীদের জন্য এই বিষয়গুলো আছে। আচ্ছা ভাইয়া, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী কিংবা বিউপি, এই সকল বিশ্ববিদ্যালয়ে হয়তো মানবিকের সিট বেশি। বাইরের পৃথিবীতে কি অবস্থা? অর্থাৎ আমি পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য হয়তো আমেরিকাতে যেতে চাই, হয়তোবা কানাডাতে যেতে চাই, অথবা অস্ট্রেলিয়াতে যেতে চাই, অথবা ইংল্যান্ডে পাড়ি জমাতে চাই। কাদের সিট বেশি? কথা সত্য, বর্তমানে প্রযুক্তি খাত অনেক এগিয়েছে, কিন্তু এখনো আইনের শিক্ষার্থীদের সিট, অর্থনীতির শিক্ষার্থীদের সিট, আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থীদের সিট, হিস্টোরি কিংবা এই সকল বিষয়ের পলিটিক্যাল সায়েন্সের মতো
বিশ্বের শিক্ষার্থীদের সিটি এখনো বহির্বিশ্বে সবচেয়ে বেশি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ও বহির্বিশ্বে প্রথম ৩০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে শুধুমাত্র মানবিক ডিপার্টমেন্টগুলোর কারণে। অর্থাৎ তুমি যদি বিশ্বের সেরা কলা কিংবা মানবিক ডিপার্টমেন্টের তালিকা করো, মানবিকের যে বিষয়গুলো আছে সেগুলোর তালিকা করো, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অন্যতম। অর্থাৎ বিজ্ঞান দিয়ে আমরা এগোতে পারিনি, কিন্তু আমরা এগিয়েছি মানবিক দিয়ে। সিটও আছে সেখানে বেশি। তাই এসএসসি এইচএসসি পড়ার পর সিট আছে অনেকগুলো, নিশ্চয়তা থাকছে তোমার জন্য। এরপর বিশ্ববিদ্যালয়ে না হয় পড়লাম, চাকরি কি পাবো ভাই? চাকরির জগৎটা কি খোলা আছে? অবশ্যই খোলা আছে। বাংলাদেশে এখন সবাই কোন চাকরিটার দিকে ছুটছে ভাইয়া? উত্তর হচ্ছে বিসিএস। ভাইয়া বিসিএস পরীক্ষাতে সবচেয়ে বেশি কি আসে? সাধারণ জ্ঞান আসে। এরপর ভাই আন্তর্জাতিক আসে, বাংলাদেশ আসে সাধারণ জ্ঞান পার্টের। এরপর কি আসে ভাই? বাংলা আসে। এরপর কি আসে? ইংরেজি আসে। এগুলো কোথাকার বিষয়? এগুলো সবই মানবিকের বিষয়। এরপর ভাই আমি বিসিএস না, ভাই আমি ব্যাংকে চাকরি করতে চাই। ভালো একটা ব্যাংকে চাকরি করতে চাই। ব্যাংকে চাকরি করার জন্য কি পড়া লাগে? ব্যাংকে চাকরির জন্য ভাই অর্থনীতি পড়তে চাই। ব্যাংকে চাকরি করার জন্য অন্য কোনো কিছু পড়তে চাই। সবকিছুতে তুমি মানবিক থেকে পড়ে এসে ব্যাংকের চাকরিতে খুব ভালোভাবে জয়েন করতে পারবা। ভাইয়া আমি একটা এনজিওতে জব করতে চাই। এনজিওর জবে যেতে পারবো মানবিক পড়ে? সবচেয়ে বেশি সুযোগ আমাদের মানবিকের শিক্ষার্থীদের জন্য। এনজিওর মতো যে চাকরিগুলো আছে সেখানে বিজ্ঞানের শিক্ষার্থীদের সুযোগ অনেক বেশি কম, কিন্তু এনজিওতে যাওয়ার সুযোগ মানবিকের শিক্ষার্থীদের জন্য আরো বেশি। ভাই আমি সাংবাদিকতা করতে চাই, সাংবাদিকতা করতে পারবো। এখানটাতেও মানবিকের শিক্ষার্থীদের পদচারণা সবচেয়ে বেশি। ভাই আমি নিজে কোনো একটা স্টার্ট আপ এন্টারপ্রেনার হতে চাই, সবচেয়ে বেশি সুযোগ মানবিকের শিক্ষার্থীদের জন্যই। এরপর ভাইয়া সবই বুঝলাম, কিন্তু মানবিকটা না আমার পড়তেই ভালো লাগে না। কারণ আমাদেরকে এখন পর্যন্ত মানবিকটা ভালো করে কেউ পড়ায়নি। মানবিকের বিষয়গুলো সম্পর্কে তোমরা জানার চেষ্টা করো। ইতিহাস, আগের কালের সময়টাতে যা ঘটে গেছে বাংলাদেশে, বিশ্বে, বিশ্ব রাজনীতিতে, এখানে পড়াবে। আমাদের প্রতিদিনের জীবন কিভাবে চলছে অর্থনীতির মাঝে, তুমি সেটা পড়তে পারবে। ভূগোল, এই পৃথিবীটা এমন কেন? এই পৃথিবীতে ভূমণ্ডল, এই পৃথিবীতে বায়ুমণ্ডল সবকিছু এমন কেন? ভূগোলে তোমাকে পড়ানো হবে। এর পাশাপাশি আর কিছুদিন পর আমরা ভোট দিতে যাব। ভোটটা কেন দিচ্ছি? যাকে ভোট দিচ্ছি সেই মানুষটা কি কি দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন? নাগরিক হিসেবে আমার কি অধিকার আছে? অর্থাৎ পৌরনীতির জ্ঞানগুলো সবকিছু পড়ানো হবে এই মানবিকের মধ্যে। অন্যদিকে একটাবার চিন্তা করে দেখো, বিজ্ঞানের বিষয়গুলোর সাথে বাস্তবতার সম্পর্ক কতটা কম। ঠিক সেখানেই আমাদের মানবিক জীবনের কথা বলে। প্রতিদিন জীবনে যা ঘটছে মানবিকে এগুলো নিয়ে কথা বলে। প্রতিদিনের টাকা পয়সার লেনদেন, প্রতিদিনের আবহাওয়া বায়ুমণ্ডলের কথাবার্তা, প্রতিদিনের সরকারের সাথে আমাদের দেনা পাওনা, প্রতিদিনের জীবনাচরণ সবকিছু আলোচিত হয় এই মানবিকে। আর তাই তো মানবিক পড়া অনেক বেশি আনন্দের। তাহলে কি দেখতে পাচ্ছি? একজন শিক্ষার্থী অনেক আনন্দ নিয়ে এটি পড়তে পারে। এখানে পাশ করা, ভালো ফলাফল করা তুলনামূলকভাবে সহজ। এরপর ভালো ফলাফল করে বিশ্ববিদ্যালয়ের সিট আমাদের জন্যই রয়েছে সবচেয়ে বেশি। বাইরের দেশে পড়ালেখা করতে চাই, সেটার সুযোগও আমাদের জন্যই সবচেয়ে বেশি। অতঃপর চাকরি, চাকরির বাজারেও এই মানবিকেরই চান্সটা সবচেয়ে বেশি। আর তাই তো ভেঙে দিতে চাই সমাজের ভুল ভাবনা। আমাদের মানবিককে নিয়ে আর একটিও দোষারোপ হতে আমরা দিব না। কেননা মানবিকে পড়েও ভালো কিছু করা যায় ইনশাআল্লাহ। মানবিকের শিক্ষার্থীরা যারা আছো, স্বপ্ন দেখো বড় কিছু করার জন্য। আর সেই স্বপ্নের যাত্রায় শিখো থেকে আমরা থাকবো তোমাদের সাথে। মানবিকের জয় হবেই হবে ইনশাআল্লাহ।